আসসালামু আলাইকুম। ভর্তা পছন্দ করি না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তাই আজকের রেসিপিতে নিয়ে এলাম জাম আলুর ভর্তা। এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে জাম আলুর ভর্তা বানাতে হয়। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে আমি জাম আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি। একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে এরকম একটু হালকা পোড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 3টে শুকনো মরিচ সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনি চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটি তৈরি করতে পারেন। তারপরে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবগুলো ছিলে নিয়েছি। তারপর এইরকম একটা গ্লাসের নিচের অংশটা দিয়ে এইভাবে চেপে চেপে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন আলুগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আলুটা এরকম আঠালো হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ডলে ডলে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এই যে জাম আলুর ভর্তাটা খেতে খুবই মজার হয়। এই আলুটা সচরাচর কিন্তু পাওয়া যায় না, বাজারে গেলে মাঝে মাঝে চোখে পড়ে। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিচ্ছি ভেজে রাখা 3টে শুকনো মরিচ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মরিচ আর লবণটাকে আগে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো মরিচটা লবণের সাথেই গুঁড়ো করে নিতে হবে। এতে করে মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার পেঁয়াজ, ধনিয়া পাতা আর সরিষার তেল খুব ভালোভাবে মথে নিতে হবে। তো এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি এই মরিচটা দিয়ে যখন ডোলে ভর্তা করবেন তখন কিন্তু আপনার হাত জ্বালাতন করতে পারে। এই জন্য ভর্তাটা বানানোর পর তারপর খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। যখন পেঁয়াজটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে, এবার আলুটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো দেখুন আলু ভর্তা কিন্তু কম বেশি সবাই বানাতে পারি। তারপরও আপনাদের জন্য এই ভর্তাটা শেয়ার করা। তো এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এই ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন ভর্তাটা কিন্তু বানানো কমপ্লিট। আজকের এই রেসিপি ফলো করে আপনি বাসায় এইভাবে আলু ভর্তা করে খেতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।